বন্ধুরা, আজকে আলোচনা করব কিডনিতে স্টোন কিভাবে ফর্মেশন হয়। সাধারণত আমাদের ইউরিনের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, অক্সালেট থাকে এবং ইউরিক অ্যাসিড থাকে, এগুলো মিলে একটা ক্রিস্টালস তৈরি করে। এই ক্রিস্টালস গুলো স্টোন আকারে বের হয়। তাহলে কি কি ফ্যাক্টর আছে যেগুলো এই স্টোন ফর্মেশনে সাহায্য করে? একটা তো হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ আপনি জল কম খাচ্ছেন। জল যদি আপনি কম খান তাহলে ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে এবং স্টোন ফর্মেশন করতে সাহায্য করবে। এরপর বলবো ওবেসিটি। আপনাকে ওজন কন্ট্রোল রাখতে হবে। সাধারণত ওবিসদের ক্ষেত্রে এই স্টোন ফর্মেশনের কারণটা বেশি হয়ে থাকে। হাই সুগার কন্টেনিং ফুড, ফ্রুক্টোজ, এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেগুলোতে অক্সালেট বেশি রয়েছে, যাদের স্টোন ফর্মেশনের চান্স থাকে তাদের ক্ষেত্রে স্পাইনাক নাটস, চকোলেটস এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হয়। কিছু ডিজিজ কন্ডিশন আছে, যেমন হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম, যেখানে প্যারাথাইরয়েড হরমোন শরীরের মধ্যে ক্যালসিয়াম বাড়িয়ে দেয় এবং তার ফলে কিন্তু স্টোন ফর্মেশনের সম্ভাবনাটা বেড়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে স্টোন যাদের ফর্ম হয় একদম ক্যালসিয়াম খেতে দেব না, কিন্তু তা নয়। আপনার যে রিকোয়ারমেন্ট আছে ক্যালসিয়ামের সেটা কিন্তু খেতে হবে। যদি আপনি কম খান তাহলে কি হবে, ইউরিন দিয়ে বেশি অ্যামাউন্টের অক্সালেট অ্যাবজর্পশন করে নেবে, সেটা ইউরিক অ্যাসিডের সঙ্গে গিয়ে ক্রিস্টাল ফর্মেশন করে আবার স্টোন ফর্ম করবে। সাধারণত দেখা যায় সার্জারির পরে স্টোন ফর্মেশনের পরিমাণটা বেড়ে যায়। তাহলে এই যে কন্ডিশন গুলো বললাম, এগুলো থেকে আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনার স্টোন ফর্মেশনের সম্ভাবনা কমে যাবে। একটা দুটো ছোট্ট স্টোন ফর্মেশন করে বেরিয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা হলো, তারপরে দেখলেন ব্যথা রইলো, ইউএসজিতে কিছু পাওয়া গেল বা গেল না পেটেতে, যাই হোক না কেন অনেক সময় স্ট্রেট এক্স রে একটা অ্যাবডোমেন ক্যালসিয়াম স্টোন এরকম এক্স রেতে ধরা পড়তে পারি। তাহলে এগুলো থেকে আপনি সতর্ক থাকবেন, আপনার স্টোন ফর্মেশন কম হবে, বেশি করে জল খাবেন, ভালো থাকবেন। নমস্কার। Friends, now I will discuss about kidney stones. In our urine, there is calcium, oxalate, and uric acid. All three, when concentrated and forms crystals, they form stone. What are the conditions that enhance stone formation? Number one is dehydration. If you don't take adequate fluid, the urine will be concentrated and stone formation will increase. Second, high protein diet. High animal protein like red meats, eggs, you are taking too much, that may form stone formation. Certain disease conditions like hyperparathyroidism may cause stone formation by increasing calcium in the blood. If we think we will take less calcium, it is not true right now because the adequate amount calcium we have to take. Otherwise, low calcium may cause increased absorption of oxalate that may also cause stone with uric acid. So, adequate amount of each and everything we'll have to take. After surgery, the stone formation may increase. So these are the causes that we have to be concerned, and these are all preventable. If you take adequate fluid, if you take balanced diet, then there will be no stone formation. So friends, be careful and stay safe so that your stone formation will not occur in your kidney. Thank you so much for watching this Pure Medics video, and subscribe our channel so that you will find newer informations about your health. Thank you.